এই পার্লামেন্টে এই চেয়ারে বসে তোফায়েল আহমদ সাহেব মরহুম উনি বলেছিলেন, বিএনপি জামাত যদি কোনো কারণে আল্লাহ না করুক ক্ষমতায় আসে, সাথে সাথে 500,000 পিপল খুন হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই দল এই পাশ বা এই পাশের কারো নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের ভাগ্য আমরা একজন মানবিক লিডার অফ দ্য হাউস পেয়েছি। আমাদের ভাগ্য আমরা একজন এরকম ধৈর্যবান সুন্দর কথা বলার বিরোধী দল নেতা পেয়েছি। আমরা আরো বেশি ভাগ্যবান আমরা একজন ডেমোক্রেট লিবারেল ফাইন্যান্স মিনিস্টার পেয়েছি। ভয় কি আমাদের? আমাদের কোনো ভয় নেই, আমরা এগিয়ে যেতে পারবো, সামনে যাব। শুধু আমাদের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ আছি কিনা, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা একমত আছি কিনা, আমাদের সভরেন্টির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা একমত আছি কিনা। এখানে যদি থাকি কোনো অপশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। মাননীয় স্পিকার, আমি শুধু বলতে চাই এই সংসদে আমরা যারা এসেছি 300 জন আমরা ভাগ্যবান। আমাদের নারী সদস্য এসেছে 50 জন, সবাই মিলিয়ে আমরা ভাগ্যবান। কিন্তু আমাদেরকে গত 17 বছর যারা বুদ্ধি দিয়ে, যুদ্ধ দিয়ে, অ্যাক্টিভিজম করে, হিউম্যান রাইটস করে, ওনারা অনেকেই তো আসতে পারেন নাই। ওনাদেরকে আজকে এই মহান সংসদ থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ক্ষুদ্র কর্মী হিসাবে ছিলাম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছেন? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো সেই কথাই আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যেও যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি করেছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনার আসতে ভয় পেতেন, আমি কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি। আমি চাই যে ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অফ দ্য হাউসের কাছে আমরা নিয়ে আসি, এক কাপ চা খেলে ওনারা খুশি হবে, সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। মাননীয় স্পিকার, আমার এই ডান পাশে ফাঁসির দণ্ড পেয়েছিলেন, বাম পাশে ওই বসা আছেন ফাঁসির দণ্ড, আমার এখানে আছে ফাঁসির দণ্ড, আমার পিছনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসেম আলী সাহেবের ছেলে, মাননীয় সংসদ সদস্য। আমরা যে বেঁচে আছি এটাই তো বেশি। আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন অপু রকিবুল ইসলাম বকুল বলেছিলেন, আমরা লিডার অফ দ্য হাউসকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি হাদিস দিয়ে, কোরআনের সূরা দিয়ে বলেছেন, প্রথম সাহায্য করতে হবে কে? প্রথম সাহায্য করতে হবে আমরা যারা এই পাশে বসে আছি, আমরা যারা ক্যাবিনেটে আছি, আমরা যারা ওনার পাশে থাকি, আমরা প্রথম সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করতে হবে যে না, এমন কোনো কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শপথ করতে যদি আমরা রাজি থাকি, আমরা আমাদের মনোজগতে যদি নিয়ে আসি যে না, আমরা ইনসাফে থাকবো, আমরা হকে থাকবো, আমরা আমাদের একাকার সাথীদেরকে কিন্তু ভুলে গেছি, অনেকে আসতে পারেন নাই। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে, কিন্তু ওদের কোনো আস্থার জায়গা নেই। মাত্র 4 মাস, আমি জানি আমার একজন মাননীয় সংসদ সদস্য এখান থেকে বলেছেন ওদের জন্য প্রকল্প গ্রহণ করা উচিত, ওদের ব্যবস্থা করা উচিত। এই পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলন সংগ্রামে যে কর্মীরা, ওদের জন্য ব্যবস্থা করা উচিত। তখনই হবে আমার নেতা তারেক রহমানের সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার বক্তব্য শেষ। আমি শুধু আমার রামগতি কমলনগরের অসহায় মানুষ যে সমর্থন দিয়ে কষ্ট করে আমাকে বারবার এই সংসদে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমি কিন্তু একবারও পরাজিত হই নাই। যে ভোটে পরাজিত হচ্ছে ওই ভোট আমি করিও না, আমাকে করতে দেওয়া হয় নাই। মাননীয় মহাসচিব আছেন, উনি লিখে দিচ্ছেন। অতএব 14 মাস কাজ করেছি। মহাসচিব বলেছে এত কাজ করেন কেন আপনি তো এমনিই পাস করবেন, কেন যাননি? যান।
মহিলাদের সাথে 31 দফা নিয়ে 14 মাস কাজ করেছে আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী।